ফাঁসির রায় কার্যকর করা হয় এবং তখন মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সকল সত্য তথ্যগুলো প্রচার করা হয়নি এবং শাহবাগে যে গণ আন্দোলনটা ছিল এটা ছিল পরিকল্পিতভাবে এই তার ব্যাটিং দেওয়ার জন্য। এবং পৃথিবীর ইতিহাসে এমন কোন বিষয় নেই যে একটি আইন তৈরি হওয়ার পর এটা পিছনের দিক থেকে কার্যকর হয়, যেটা আব্দুল কাদের মোল্লার ফাঁসির সময় যেটা আইন কার্যকর, তার প্রথমে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে শাহবাগ গণজাগরণ মঞ্চ এইগুলি তৈরি করা হয় পরিকল্পিত ভাবে। তাদের আজকে কোথায় পাত্তা আছে, তারা আজকে কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে এই সমস্ত লোকগুলি এইগুলি করছিল। পরবর্তী সময়ে আইন পরিবর্তন করা হয়, আইন ব্যাকডেটে কার্যকর করা হয়, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আর কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা দুজন কিন্তু দুই ব্যক্তি, দুজন কিন্তু এক ব্যক্তি নন। এই বিষয়টা কিন্তু তখন অনেকেই বলার চেষ্টা করছেন, কিন্তু এটাকে রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ এবং আইনজীবীরা, বিচারপতিরা কোনোভাবেই গ্রহণ করেননি। যিনি কসাই কাদের ছিলেন তিনি মিরপুর এলাকায় তৎকালীন সময়ের পরবর্তী সময়ে সেখানে নিহত হয়েছিলেন। আর আব্দুল কাদের মোল্লা তিনি মিরপুর এলাকায় কখনো জানি নেই, থাকেনি নেই। তাকে শুধুমাত্র মিথ্যা একটা নামের সংযুক্তির একটা লেজ দিয়ে এখানে তারপরে তাকে যুক্ত করা হয় এবং মূলত কিন্তু দেখা যাচ্ছে যে যদি তিনি সংগঠন না করতেন তাহলে কিন্তু ওনাকে ধরা হতো না। মূলত ইসলামের সাথে থাকার কারণেই শুধুমাত্র এই সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে হত্যা করা হয় সেটা আমরা দেখেছি, এবং নিজামী সাহেবকে যেভাবে দেওয়া হয়, মুজাহিদ সাহেবকে যেভাবে দেওয়া হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু বিভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়। সুতরাং আমি তার শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন সেই দোয়া কামনা করছি, এবং এই বিষয়গুলো যাতে মানুষের কাছে স্পষ্ট হয় যে এগুলো আসলে হত্যাকাণ্ড ছিল, এগুলো বিচার ছিল না, এবং এগুলির প্রত্যেকটার পিছনে কারা কিভাবে জড়িত ছিলেন সেই বিষয়গুলো যাতে এখন প্রকৃতভাবে উন্মোচন করা হয়। যেমন স্কাইপি কেলেঙ্কারি একটা দুটা বক্তব্য আপনারা এখানেই দেখেছেন, এই যে আপনারা যারা যে বিচারপতি এবং যাদের সাথে প্রসিকিউটর সরকার ছিল তারা আগে যোগ সাজস করেছিল, এবং তারা এগুলিকে পরিকল্পিতভাবে মানুষের কাছে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করতেছিলেন। তো এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আয়োজন করছেন আয়োজকদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এরকম একটা বিষয়ে আয়োজন করেছেন, এবং এই 12 তারিখ আজকের ডেটটাই এই তারিখেই কিন্তু আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়, এবং সেই তারিখে আপনারা আয়োজন করছেন। আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।